নমস্কার দর্শক বন্ধুরা, ডিজিটাল ডায়েরিতে আপনাদের স্বাগত। পালং পনির অত্যন্ত সহজ, উপাদেয় এবং পুষ্টিকর একটি রেসিপি। পালং শাক শীতের এক অসাধারণ সবজি, যার মধ্যে রয়েছে ভরপুর পুষ্টি উপাদান। ভিটামিন বি ছাড়া বাকি সব ভিটামিনই এর মধ্যে রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা আমাদের ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। রয়েছে ফলিক অ্যাসিড, যা আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে। রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্ত তৈরি করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও বহু কিছু। তাই এই শীতের সময় পালং শাক খাওয়া খুবই ভালো। আর আপনারা তো সকলেই জানেন, পনিরে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল রয়েছে। আর এই দুইয়ের যুগলবন্দি যদি এক ডিশে পাওয়া যায় তাহলে তো দারুণ ব্যাপার। আমি সেই পালং পনিরের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পালং পনির বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম মালাই পনির, 1 আঁটি পালং শাক, আর নিয়েছি 2টো ছোট সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে, 2টো কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা। সবই আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পালং শাকগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে নেওয়ার পর গরম জলের মধ্যে আমি 1 থেকে 1.5 মিনিট শাকগুলোকে ভিজিয়ে রাখবো। জল ফুটে গেছে, আমি শাকগুলো জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। শাকগুলো কিন্তু আমি গরম জলের মধ্যে ফোটাবো না, 1 থেকে 1.5 মিনিট জাস্ট ভিজিয়ে রাখবো। অপরদিকে একটা বাটির মধ্যে আমি বরফ জল নিয়ে নিয়েছি। শাকগুলো 1 থেকে 1.5 মিনিট এখানে রাখার পর আমি গরম জল থেকে তুলে শাকগুলোকে বরফ জলের মধ্যে দিয়ে দেব। মিনিট 2 ঠান্ডা জলে থাকার পর আমি শাকগুলো ভালো করে ঠান্ডা জল থেকে চিপে তুলে নিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে দিলে পালং শাকের যে সবুজ কালারটা, সেই কালারটা কিন্তু সবুজই থাকবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে শাকগুলো দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 1/4 চামচ জিরে। আজকে পনির কিন্তু আমি ভেজে রান্না করব না। এবারে দিয়ে দেব কুচিয়ে নেওয়া রসুন, তারপরে দিলাম কুচিয়ে নেওয়া আদা, এবারে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, না হলে ফ্লেম যদি হাই থাকে তাহলে কিন্তু রসুন, আদা সবই পুড়ে যাবে। এবার একবারে লো ফ্লেমে এগুলো মিনিট 2-3 ফ্রাই করব। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য জিরে গুঁড়ো। আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য, এটা আমি কালারের জন্য দিচ্ছি, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি।
সব কিছু মশলা দিয়ে আবার 1 মিনিট মতো কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পালং শাকটা। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে দিলাম। এইভাবে কিছুক্ষণ কষে নিতে হবে, মিনিট 2 মতো। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। অল্প সামান্য জল দিয়ে মিক্সিতে যেটুকু পেস্ট লেগেছিল সেটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি জল আর দেব না। ঝোলটা ফুটে উঠলে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। কাঁচা পনির দিলে পনিরের যে সফটনেসটা সেটাও বজায় থাকবে আর টেস্টটাও একদম অন্যরকম হবে। গ্রেভিটা একটু ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। যেহেতু পনিরটা আমি ভাজিনি, কাঁচাই দিয়েছি, তাই খুব হালকা হাতে এই সময় নাড়তে হবে। গ্রেভি অনেকটাই কমে এসছে, পালং পনির একবারে রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে সব শেষে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটা দেওয়ার পর আর কিন্তু ফোটাবো না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর সার্ভ করার পালা। লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই এই পালং পনির খেতে অসাধারণ লাগে। খুব সহজে, খুব কম সময়ে, খুব কম উপকরণ দিয়েই এই রেসিপি আপনারা যখন তখন বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখন যা ভিডিও দেব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।